আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, বিশেষ পাঠ পর্ব 4। আজকের আলোচ্য পাঠ 25 থেকে 28। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উজুর পরে সূরা কদর পড়া। উজুর পরে সূরা কদর পড়া যাবে না, উক্ত মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে তা জাল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার উজুর পর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর অর্থাৎ সূরা কদর একবার পাঠ করবে, সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হবে। যে দুবার পাঠ করবে তার নাম শহীদদের দফতরে লেখা হবে, এবং যে ব্যক্তি 3 বার পাঠ করবে আল্লাহ তাকে নবীদের সাথে হাসর নাসর করাবেন। তাহকিক বর্ণনাটি জাল, এর কোনো সনদই নেই। উল্লেখ্য যে আশরাফ আলী থানভী তার বইয়ে সূরা কদর পড়ার কথা বলেছেন এবং উজুর পরের দুয়ার সাথে অনেকগুলো নতুন শব্দ যোগ করেছেন, যা হাদিসের গ্রন্থসমূহে পাওয়া যায় না। অতএব সাবধান, উজু করার পর শুধু নিম্নের দোয়া পাঠ করতে হবে, যা সহিহ ও হাদিস দ্বারা প্রমাণিত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যথাযথভাবে উজু করবে এবং কালেমায়ে শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজার সবই খুলে দেওয়া হবে, যেটি দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। অতএব মিথ্যা ফজিলতের প্রয়োজন নেই, মুসল্লির প্রয়োজন জান্নাত। 26 নম্বর বিষয়, রক্ত বের হলে উজু ভেঙে যায়। শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া উজু ভঙ্গের কারণ নয়। রক্ত বের হলে উজু করতে হবে মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে তা যঈফ। ওমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক প্রবাহমান রক্তের কারণেই উজু করতে হবে। তাহকিক, হাদিসটি যঈফ। ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওমর ইবনু আব্দুল আজিজ তামিম দারির নিকট থেকে শুনেননি। আর ইয়াজিদ ইবনু খালিদ ও ইয়াজিদ ইবনু মুহাম্মদ দুজনই অপরিচিত। তাছাড়া রক্ত বের হওয়া অবস্থায় সাহাবায়ে কেরাম সালাত আদায় করতেন, তারা উজু করতেন না মর্মে সহিহ আসার বর্ণিত হয়েছে। যেমন বাকর রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি তার মুখমণ্ডলে ওঠা ফোঁড়ায় চাপ দিলেন, ফলে কিছু রক্ত বের হলো। তখন তিনি আঙ্গুলের দ্বারা ঘষে দিলেন, অতঃপর সালাত আদায় করলেন, কিন্তু উজু করেননি। শাইখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেন, রক্ত বের হলে উজু করা ওয়াজিব হবে মর্মে কোনো হাদিস, সহিহ হাদিস নেই, তা কম হোক বা বেশি হোক। 27, বমি হলে উজু ভেঙে যায়। উজু ভঙ্গের কারণ হিসেবে বিভিন্ন গ্রন্থে বমিকে উল্লেখ করা হয়েছে, আর মানুষও তাই আমল করে থাকে, অথচ তার পক্ষে কোনো সহিহ হাদিস নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের মধ্যে কারো যদি বমি হয় অথবা নাক থেকে রক্ত ঝরে বা মুখ দিয়ে খাদ্যদ্রব্য বের হয় কিংবা মুচি নির্গত হয়, তাহলে সে যেন ফিরে যায় এবং উজু করে, এরপর পূর্ববর্তী সালাতের উপর ভিত্তি করে সালাত আদায় করে, আর এই সময়ে সে কোনো কথা বলবে না। তাহকিক, বর্ণনাটি যঈফ। উক্ত হাদিসের সনদে ইসমাইল ইবনে আইয়াশ নামে একজন রাবী আছে, যে যঈফ। সে হিজাজের 2 ব্যক্তি থেকে বর্ণনা করেছে, কিন্তু তারাও যঈফ। যায়েদ ইবনু আলী তার পিতার সূত্রে তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বমি অপবিত্র। তাহকিক, বর্ণনাটি নিতান্ত যঈফ। ইমাম দারাকুতনি হাদিসটি বর্ণনা করে বলেন, এর সনদে সাওর নামক রাবী রয়েছে, সে যায়েদ বা অন্য কারো নিকট থেকে বর্ণনা করেনি। অতএব বমি হলে উজু করতে হবে মর্মে কোনো সহিহ বিধান নেই। জ্ঞাতব্য,
হেদায়া ও কুদরিতে রক্ত বের হওয়া ও বমি হওয়াকে উযু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, আর সে কারণেই এই আমল চালু আছে। দুঃখজনক হলো ইমাম দারাকুতনির উক্ত মন্তব্য থাকতে হেদায়া ও কুদরিতে কিভাবে তা পেশ করা হলো। 28 উযু থাকা সত্ত্বেও উযু করলে 10 গুণ নেকি। উযু ফজিলত সঠিক নয়, কারণ এই মর্মে বর্ণিত হাদিস যঈফ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন যোহরের আজান দেয়া হলো তখন তিনি উযু করলেন এবং সালাত আদায় করলেন। অতঃপর যখন আসরের আজান দেয়া হলো তখনও উযু করলেন। রাবী বলেন, আমি তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে উযু অবস্থায় উযু করবে তার জন্য আল্লাহ 10টি নেকি লিপিবদ্ধ করবেন। তাহকিক, হাদিসটি যঈফ। ইমাম তিরমিজি, মুনজিরি, ইরাকি, নববী, ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি প্রমুখ মুহাদ্দিস হাদিসটি যঈফ হওয়ার ব্যাপারে একমত। উক্ত হাদিসের সনদে আব্দুর রহমান ইবনু জিয়াদ ইফরিকি ও গুতাইফ নামক দুইজন দুর্বল ও অপরিচিত রাবী আছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার করে উযু করবে সে ব্যক্তি উযুর নিয়ম পালন করলো যা তার জন্য আবশ্যক ছিল। যে ব্যক্তি 2 বার করে ধৌত করবে সে দ্বিগুণ সওয়াব পাবে, আর যে ব্যক্তি 3 বার করে ধৌত করবে তার উযু আমার ও আমার পূর্বের নবীগণের উযুর ন্যায় হলো। বর্ণনাটি যঈফ। উক্ত যঈফ হাদিস হেদায়াতেও উল্লেখ করা হয়েছে। এর সনদে জায়েদ আল আম্মি নামে একজন দুর্বল রাবী আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোনো বান্দা যখন উত্তম রূপে উযু করে তখন আল্লাহ তার সামনের ও পেছনের সমস্ত পাপ ক্ষমা করে দেন। তাহকিক, বর্ণনাটি মুনকার বা অস্বীকৃত। আলহামদুলিল্লাহ, আজ আমরা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বিশেষ পাঠ পর্ব 4, যার আলোচ্য অধ্যায় পবিত্রতা, উযু ও তায়াম্মুম, আলোচ্য বিষয় 25 থেকে 28 আপনাদের কাছে আলোচনা করলাম। আজকে আলোচনা হতে আমরা যে শিক্ষা অর্জন করলাম, আল্লাহ তাআলা সেই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনী কাজে পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।